জঙ্গি লাগতেছে, বোমা বাস আর সে কিছু মানুষ থাকে এরকম, কি বলবো। আচ্ছা এখন তো তোর দান ডাকাইতের মতন লাগতেছে, ওর সোর লাগে না? আরে লেডিস এ বেডি কো মাস্ক আপনি খাই কোন দিচ্ছেন? আমি তো বংশের সাগর ডিজিটাল বলতেছি। আপনি কি আমার সাথে মজা করতেছেন? আপনি সুমন ভাই নাকি? আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। ইমার্জেন্সি একটা কাজে গ্রামে এসেছিলাম, তো এখন আবার ঢাকা ব্যাক করতেছি। তো আজকের ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করব লক্ষ্মীপুর টু ঢাকা যাওয়ার আমার যে রাইডিং এক্সপিরিয়েন্স সেটা নিয়ে। তো কারা কারা থাকছে আজকের ভিডিওতে তাদের সাথে চলুন পরিচয় করিয়ে দিই। এ হচ্ছে শাওন, তারপর হচ্ছে মিরাজ, আর সবশেষ হচ্ছে আমাদের সবার আদরের ভাইগনা হাবিব। তো ভাইগনা হাবিব খুবই এক্সাইটেড, দেখতেছেন না, সে 2 আঙ্গুল উঁচা করে লাল চশমা পরে অলরেডি রেডি। তো ওয়েট, আরেকজন আছে আমাদের সাথে। তো তার আগে বলে নেই, আমরা যাব হচ্ছে বাইকে, কিন্তু আমরা এই মুহূর্তে বাস স্ট্যান্ডে কি করছি? হ্যাঁ, আমাদের সাথে আরেকজন যে আছে সে হচ্ছে বাসে যাবে, সেজন্য আমরা তাকে বাস স্ট্যান্ডে তুলে দেওয়ার জন্য আসছি। সে হচ্ছে আমাদের সবার প্রিয় একজন মানুষ, সে হচ্ছে আমাদের সবার প্রিয় হাফেজ মাওলানা যুক্তিবাদী ইসমাইল সাহেব। তো এই হচ্ছে ইসমাইল সাহেব, আর দেখেন তার চেহারায় কিন্তু একটা নুরানি ভাব আছে। তো আপনারা হচ্ছে ওনার এই নুরানি চেহারা দেখে আবার ইমোশনাল হয়ে যায় না। ওনার এই নুরানি চেহারার আড়ালেও আরেকটা চেহারা আছে, সেটা সম্পর্কে আপনারা খুব দ্রুতই জেনে যাবেন। তো চলুন যাওয়ার আগে ওনার একটু মতামত নিয়ে নিই। আপনার কেমন লাগতেছে হাফেজ সাহেব? আমার আলহামদুলিল্লাহ খুব ভালো লাগতেছে। তারপরে আবার এটা দেখাও কিন্তু খুব খারাপও লাগতেছে, খুব খারাপ লাগতেছে। আর তো আনন্দ লাগবে সবাই একসাথে আছি আমরা। আর খারাপ লাগলে আবার আনন্দ কেমন লাগে? না, এখানে আমি দুই ভাগে বিভক্ত করছিস। আমি এখানে দুইটা দিক ধরছি, একটা হচ্ছে যে ভালো দিক, একটা হচ্ছে খারাপ দিক। আর সে কিছু মানুষ থাকে এরকম, কি বলবো। আচ্ছা এখন আমরা বাইকে যাইতেছি, আর আপনারা তো যাবেন বাসে। এখন তাই বাইকে যাইলে একটু দুয়াটা একটু দুয়াটা করে দেন, মুনাজাতটা তোলেন, আমরা বের হই। না, তুমি যদি মৃত্যু থাকে। তো দেখলেন তো, এ হচ্ছে মাওলানা সাহেবের আরেকটা রূপ। তো ও হচ্ছে খুবই মজার মানুষ, ও হচ্ছে মূলত আমাদের কাজিন হয় সম্পর্কে আর কি। তো এখানে মজা ফাইজলামি করতে করতে আমাদের অনেক লেট হয়ে গিয়েছে, আর ইসমাইলকে অলরেডি বাসে তুলে দেওয়া শেষ, ভাইগনা হাবিবুর রেডি, আমরাও রেডি। এখন আমরা রওনা দিব। তো চলুন, বাকি কথা যেতে যেতে হচ্ছে। তো অলরেডি সন্ধ্যা হয়ে গিয়েছে, আর আজকে আমরা যাব হচ্ছে হাজীগঞ্জ হয়ে বাবুরহাট, মুন্সিরহাট হয়ে মতলবের যে রোডটা গিয়েছে একবারে দাউদকান্দি ব্রিজের ওই দিক দিয়ে যে রোডটা উঠেছে, আমরা ওই রোড হয়ে আজকে যাব। তো শীতের রাত, সন্ধ্যা যত হচ্ছে শীত ততই আসলে গায়ে লাগতেছে, বুঝতে পারতেছি আসলে শীতটা। এখন আর আপাতত আমরা কোনো ব্রেক দিব না, একবারে বাবুরহাটে গিয়ে একটা ব্রেক দিব, কারণ যে পরিমাণ ঠান্ডা লাগতেছে মোটামুটি একটা চা হলে এখন খারাপ হবে না। তো রাতের ভিডিও আসলে খুব একটা ভালো আসতেছে না, তার জন্য আমি সরি। তো চলুন একবারে বাবুরহাট গিয়ে আপনাদের সাথে দেখা হচ্ছে। তো আমরা বাবুরহাটে চলে এসেছি, প্রায় মোটামুটি ভালোই টাইম লেগেছে আমাদের বাবুরহাট আসতে। আমরা খুবই আস্তে আস্তে ড্রাইভ করে আসছি। কাদের শীত কেমন? সব এক ঘন্টা মারাত্মক শীত, কঠিন শীত। তো তোর তো ডাকাইতের মতন লাগতেছে, ওর সোর লাগে না? হ্যাঁ মিরাজ, ওর সোর লাগে না? সন্ত্রাস। হ্যালো, সন্ত্রাস। আমরা এখন কই আছি? দাঁড়া, আমরা এখন আছি খুলনা বাজার। কই? বাবুরহাট। কই আছি? বাবুরহাট। বাবুরহাট? আমার হাট। ও তোর হাট? হ্যাঁ, ইয়েস। না ওই জানি তোর একটু ভিডিও। তো এখানে কিছুটা সময় ব্রেক নিয়ে গল্প করে আড্ডা দিয়ে তারপর চা খেয়ে এখন আবার রওনা হচ্ছে ইনশাল্লাহ ঢাকার উদ্দেশ্যে। তো এরপরে আপাতত এখন আর কোথাও ব্রেক দিব না চিন্তা করতেছি, একবারে হচ্ছে দাউদকান্দি ব্রিজে গিয়ে তারপর ব্রেক দেবো ইনশাল্লাহ। তো চলুন রওনা হই। আসলে রাতের ভিডিও কতটুকু আপনারা দেখতে পাচ্ছেন, কতটুকু ভালো আসতেছে আমি জানি না, তবে এই রাস্তাটার দিনের ভিউ খুবই সুন্দর। আমার যদি আবার কখনো সুযোগ হয়, আমি অবশ্যই আপনাদের সাথে এই রাস্তার দিনের ভিউটুকু শেয়ার করবো আপনাদের সাথে ইনশাল্লাহ। তো কথা ছিল আর কোথাও দাঁড়াবো না, কিন্তু আমাদের যে পিলিয়ন আছে তারা হচ্ছে তাদের নাকি ইমার্জেন্সি 2টা মাস্ক লাগবে, কারণ হচ্ছে আমরা ঢাকা থেকে যখন চলে আসছিলাম ইমার্জেন্সি আমরা আমাদের পিলিয়ন হেলমেটগুলো নিতে ভুলে গিয়েছিলাম। তো সেজন্য এখন আমাদের যারা পিলিয়ন আছে, হাবিব আর হচ্ছে মিরাজ, এদের হচ্ছে খুবই ধুলাবালি নাকি এদের প্রচুর সমস্যা হচ্ছে, সেজন্য হচ্ছে সামনে একটা বাজার আছে মুন্সিরহাট বাজার, তো সে বাজারে একটু দাঁড়াতে হয়েছে।
তো এখন কথা হইতেছে তারা মাস্ক নিছে, কিন্তু আপনারা মাস্কটা দেখে আপনাদের কি মনে হইতেছে আপনারা অবশ্যই কমেন্ট করে জানান। সে হচ্ছে মাস্ক নিছে, লেডিস মাস্ক। ভাইগনা হাবিবও মাস্ক নিছে, ওই দেখ সেও লেডিস মাস্ক নিছে এবং মাস্ক নিয়ে অলরেডি নাচতেছে। তো ভাইগনা আমার লেডিস মাস্ক নিয়েও খুব খুশি। আসলে এখন আপাতত তাদের মাস্ক খুব প্রয়োজন, এবার সেটা লেডিস হোক বা জেন্টস হোক একটা হইলেই হলো। তো দেরি না করে আমরা আবার রওনা দিয়ে দিয়েছি। আসলে যেই পরিমাণ ঠান্ডা পড়ছে আজকে, আসলে আপনারা যারা বাইকার আছেন তারা অবশ্যই জানেন যে আসলে বাইক ড্রাইভ করলে কতটুকু ঠান্ডা লাগে। রাস্তায় কিন্তু তেমন কোনো কুয়াশা নাই, কিন্তু প্রচুর পরিমাণে ঠান্ডা। আর মতলবের এই রাস্তাটায় ঠান্ডা বেশি লাগার কারণ হচ্ছে এই রাস্তার হচ্ছে ডান পাশ ঘেঁষে হচ্ছে পুরোটা একটা নদী, মানে নদীর পাশ দিয়ে হচ্ছে পুরো রাস্তাটা চলে গেছে, সেজন্য হচ্ছে এত ঠান্ডা লাগতেছে। তো দেখতে থাকেন রাতের শীতের রাস্তা। তো প্রায় 1 ঘন্টা 20 মিনিট রাইড করার পর আমরা চলে আসছি ঢাকা চিটাগং হাইওয়েতে, মানে দাউদকান্দি যেই টোল প্লাজায় আমরা অলরেডি চলে এসেছি। তো রাতের ভিউগুলো আসলে কেমন আসতেছে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো টোল দেয়া শেষ করে আমরা অলরেডি আবার রওনা হয়ে গিয়েছি। এখন আছি আমরা দাউদকান্দি ব্রিজে। তো দাউদকান্দি ব্রিজের হচ্ছে রাতের ভিউ। তো এখন হচ্ছে সবার সাথে কথা বললাম, এখানে দাঁড়িয়ে টোল দেওয়ার সময় সবার সাথে কথা বললাম যে সবার মোটামুটি ভালোই ক্ষুধা লেগেছে। এখন আমরা সামনে দাঁড়াবো, সামনে দাঁড়িয়ে হচ্ছে কোথাও নাস্তা করব। তো চলে আসছি মিয়ামিতে, এটা হচ্ছে ঢাকা চিটাগং হাইওয়েতে মেঘনা ব্রিজের আগে হচ্ছে মিয়ামি রেস্টুরেন্ট। তো চিন্তা করলাম এখানে আমরা দাঁড়িয়ে হচ্ছে কিছু নাস্তা করে নিই। তো আমরা কোথাও বের হলে আমাদের কাদের মানে শাওন, ওর একটা বদভ্যাস আছে, ও হচ্ছে দৌড়াদৌড়ি করে। তো আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন কাদের কেন দৌড়াদৌড়ি করতেছে বা দৌড় দিয়ে এত তাড়াহুড়া করে সে কোথায় যাইতেছে। তো এখন ফ্রেশ হবো, ফ্রেশ হয়ে হচ্ছে নাস্তা করব। আর এই হচ্ছে ঢাকা চিটাগং হাইওয়েতে মায়ামি ক্যাফে, এটা হচ্ছে মেঘনা ব্রিজের আগে। তো আমি এর আগে কখনো মায়ামি ক্যাফেতে আসিনি, তো এই হচ্ছে মায়ামি ক্যাফের অবস্থা। তো চলুন ফ্রেশ হয়ে নিই। তো আমরা সবাই ফ্রেশ হয়ে চলে আসছি, আমি হাবিব মিরাজ। কিন্তু ইমার্জেন্সি যে দৌড়াইয়া যে ইমার্জেন্সি কাজে যে গিয়েছে সে প্রায় 20 মিনিট হয়ে গিয়েছে, এখনো আসেনি। তো হাবিব এখন তাকে কল দিতেছে, কল দিয়ে জানতেছে সে কোথায় আছে আর তার কতক্ষণ লাগবে। কই হ্যালো, কোথায় তুমি? কিধার সে? তো অবশেষে ফাইনালি কল দেওয়ার পর সে বের হয়েছে। তো কতক্ষণ মজা টজা করলাম। তো আমরা খাবার অর্ডার দিয়েছি, খাবারের জন্য ওয়েট করতেছি। তো খাবারের জন্য ওয়েট করতে করতে হাবিবের মাথায় হইতেছে আবার একটা জাউরামি বুদ্ধি চাপছে। সে হচ্ছে এখন আমরা যে ইসমাইলকে, হাফেজ সাহেবকে যে বাসে তুলে দিয়েছি, সে কোথায় আছে সেটা জানার জন্য। তো হাবিব বলতেছে তার আননোন একটা নাম্বার আছে, সে আননোন নাম্বার দিয়ে তাকে কল দিয়ে এখন একটু মজা নিবে। হাবিব হইতেছে এই ইসমাইল রে বাড়ি থেকে জ্বালায় আইসাও শান্তি হয় নাই, এখন এই জায়গা জ্বালাইতে হবে। তোরা মাওলানা সাহেব রে যা কল। আসসালামু আলাইকুম, কাফা আলাইকুম দিন। ও হ্যালো। কিন্তু ভাইগনা হাবিবের পুরো প্রজেক্টটাই লস, তারপরে চেষ্টাটাই বৃথা। ইসমাইল সাহেব চিনে ফেলেছে তাকে। কিন্তু এরা সবাই হইতেছে নাছর বান্দা। এখন শাওন আবার কিছুক্ষণ পর বলতেছে মিরাজের নাম্বার থেকে ফোন দেওয়ার জন্য, কারণ মিরাজের নাম্বার ইসমাইলের কাছে নাই। তোর নাম্বার ঠিক আছে না? তোর নাম্বার চিনে না? না বলে অর্থনৈতিক সুমারির প্রকল্প টিম থেকে বলতেছি, এভাবে অর্থনৈতিক সুমারি প্রকল্প টিম থেকে বলতেছি আপনার কি কাজগুলো শেষ হয়েছে? হ্যালো, আসসালামু আলাইকুম। আপনি কথাবার্তা এভাবে বলতেছেন কেন? আপনি কাই কল দিচ্ছেন? আমি তো বংশের থানার ডিসিটার বলতেছি। আমি কি ভাই আপনাদের কি বলে অর্থনৈতিক সুমারি থেকে আমি সুমন ভাই বলতেছি। সুমন ভাই, আমি অর্থনৈতিক সুমারি থেকে সুমন ভাই। আরে আপনি কি সুমন ভাই কি বলতেছেন? আপনি কাই কল দিচ্ছেন? ইসমাইল কে? আপনি ইসমাইল না?
জি জি আমি ইসমাইল। তা আপনার কাজ এখনো শেষ হয় নাই কেন? কিসের কাজ আবার? আর অর্থনৈতিক সুমারির কাজ করতেছেন না আপনি? আমি অর্থনৈতিক সময় কাজ করতেছি। হ্যালো, আপনি কি আমার সাথে মজা করতেছেন? কে আপনি? সুমন ভাই নাকি? জি জি। আচ্ছা আমি কল দিচ্ছি আপনাকে। না ভয় পাইছে ম্যাডাম, ভয় পাইছে। তো অলরেডি আমরা খাবার দাবার শেষ করে বের হয়ে এসেছি। তো এখন এরপর হচ্ছে আমরা আর কোথাও ব্রেক দিব না, একবার ইনশাল্লাহ হচ্ছে ঢাকায় গিয়ে তারপর হচ্ছে লাস্ট ব্রেক দিব। কি আবার আবার ধরছে? আবার ধরছে? তো আজকে মোটামুটি ভালোই ঠান্ডা। এই হচ্ছে আমার হেলমেটের অবস্থা, দেখেন হেলমেট অলরেডি ভিজে গিয়েছে। তো এখানে আর দেরি করবো না, চলেন রওনা দিই। কাপাসকে তো অলরেডি আমরা ঢাকা চলে এসেছি। এখন হচ্ছে লাস্ট একটা চায়ের বিরতি দিয়ে ভাগ্নে হাবিবকে বিদায় দিব। ভাগ্নে হাবিব যাবে হচ্ছে সানারপাড়, আর আমরা তিনজন হচ্ছে আমাদের বাসার উদ্দেশ্যে চলে যাব। কি কয়? কি কয়? কি কয়? উল্টাপাল্টা কথা কয়। মানুষ না কেন? নেস্টিক কথা কথা। নেক্সটি কথা। আর পুরো ইয়ের মতন লাগে একদম। দেখা হইছে বুঝছস, আমি ভাবছি ছেলেটা খুবই ভালো, তার মতো নেস্টিক আর মানে পুরো 10 মিনিট 12টা বন্ধু একটা নাই। তো আপনাদেরকে আর হচ্ছে ঢাকার ভিতরের যে জ্যাম জট এগুলো না দেখাই। তো এই ছিল আজকের ভিডিও, আশা করি আপনাদের খুব ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।